সেদিন এই জায়গার পিকচার আপলোড দেওয়ার পর অনেকের কোয়েশ্চ ছিল আপু প্লেসটা কোথায়। তো আজকে কিন্তু এটার ফুল ডিটেলস নিয়ে চলে আসলাম এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওটা করা হচ্ছে মেবি ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন হবে, বাট আমি ঈদের পর থেকে এত ব্যস্ত হয়ে গেছি যে কোনো ভিডিও এডিটিং এর টাইম পাচ্ছি না, তো ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে। অনেকে জানতে চেয়েছিল যে এটা হচ্ছে যে প্লেসটা কোথায়, বাইরের খাবার কেমন, কস্টিং কেমন। তো চলে আসছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমেই তোমাদেরকে আমি প্লেসটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। প্লেসটা অনেক সুন্দর ছিল, ঢুকার সাথে সাথেই দেখলাম এখানে ছবি তোলার মতো একটু প্লেস আছে। তারপর আরেকটু ভিতরে যাওয়ার পর দেখলাম ওয়াও, এই জায়গাটা জাস্ট অসাধারণ। উপরে সুন্দর খেরখুঁটি দিয়ে বাবুই পাখির বাসা করে সুন্দর একটা গ্রামীণ লুক দেওয়া আছে। প্লেসটা হচ্ছে ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে বসে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে জায়গা জায়গা হচ্ছে এভাবে কাঠের ঘর করে রাখা হয়েছে, যেখানে তোমরা চাইলে এটার ভিতরে হচ্ছে তোমাদের লাঞ্চ বা ডিনার গুলো কমপ্লিট করতে পারবে। খুবই সুন্দর একটা প্লেস ছিল, খুবই ভালো লাগতেছিল। তো এখানে রাফাইজা ওয়ানিয়া যে এই রুমটা হচ্ছে নিয়ে নিয়েছে। তো আমরা হচ্ছে যে এখানে ঘুরতেছিলাম, তো ঘুরে টুরে কিছুক্ষণ ঘোরার পর ভাবলাম যে খাবারের অর্ডারটা দিয়ে দিই। তো এখানে কিন্তু তামজিদ অলরেডি খাবারের অর্ডার দিয়ে দিছে। আর খাবার আসতে আসতে আমি হচ্ছে রাফাইজা ওয়ানিয়ার একটু ভিডিও করতেছিলাম। আর ওয়ানিয়া তো সিঁড়ি পেলে আর কোনো কথাই নেই, খুব সুন্দর করে ও সিঁড়ি বাইতে পারে। বাসায় তো ও সারাদিন হচ্ছে গেটটা খোলা পেলেই সিঁড়িতে চলে যায়, সিঁড়িতে যে উপর উঠে যাবে একা একা। তো এখানেও কিন্তু সেমটাই করতেছে। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়ে গেছিল এই ঘরটা পেয়ে। ওরা ভাবতেছিল এটা কোনো খেলনা ঘর, কারণ এত ছোট মোটো একটা ঘর। আর এইখানে আমি আমার নিজের একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম, যেহেতু এটা আমার ঈদের লুক করা ছিল। এটা হচ্ছে যে আমি হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন, সেই দিনেরই আর কি লুকটা ক্রিয়েট করা। তারপর আমাদের দেখতে দেখতে খাবার চলে আসছে। এখানে আমরা যেহেতু সন্ধ্যার জন্য টুকিটাকি স্ন্যাক্স জাতীয় খাবার নিয়েছি, যেমন থাই স্যুপ নিয়েছি, এখানে একটা চাউমিন ছিল, কিছু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি বেবিদের জন্য। স্যুপটা তামজিদ খায় পছন্দ করে। আর আমি হচ্ছে চাউমিন নিয়েছি। আর এখানে ছিল হচ্ছে যে ফ্রাইড চিকেন, আর সাথে হচ্ছে ড্রিঙ্কস। ওদের খাবারগুলো অনেক মজা ছিল। আমি এখন তোমাদেরকে ফার্স্টে চাউমিনটা ফ্রাই করে বলে দিব কেমন হয়েছে। আর এইটার সাথে অনেক কিছু ছিল, যেমন মাশরুম, তারপর চিকেন, এগ, তারপর আরও অনেক কিছু ছিল। অনেক মজা ছিল চাউমিনটা। আর স্পাইসিটাও মোটামুটি দিয়েছিল, প্রত্যেকটা মশলাই মোটামুটি দেওয়া ছিল একদম পারফেক্টভাবে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি। এটার প্রত্যেকটা খাবারই অনেক মজা। এই বিল্ডিং এ আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সবগুলোতেই মোটামুটি আমার খাবার টেস্ট করা, বাট আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ডিনোভোর খাবার। আর প্রাইসটাও হচ্ছে যে খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইস ছিল। ওই পাশে হচ্ছে যে একজন সেলিব্রিটি ছিল, যেটা হচ্ছে পরিমণি আপুর মেকআপ ম্যান। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি আর বাচ্চারা এখানে খেলা করতেছে। তো এখন আমি তোমাদেরকে এই জায়গার অ্যাড্রেসটা দিয়ে দিই। এটা হচ্ছে ধানমন্ডিতে ফরচুন স্কোয়ারের বিল্ডিং এর 5th ফ্লোরে হচ্ছে যে তোমরা ডিনোভোটা পেয়ে যাবা। চাইলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে নিয়ে এখানে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারো। তো আমি কিন্তু আমার ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে দেন বাসার দিকে চলে আসছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।